সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে খাওয়ানোর একটা সহজ উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বেশিরভাগ মায়েদের একটা বড় অভিযোগ হচ্ছে বাচ্চা খাবার খায় না বা খেতে চায় না, বা বাচ্চাকে খাওয়ানোটা ভীষণ কষ্টকর। এটার জন্য কি করা যায় বা এটার সহজ সমাধান কি? দেখুন, এই জিনিসটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জ। প্রতিটি মাকে এই চ্যালেঞ্জটা নিতে হয় এবং সবাই এই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে নিয়েই বাচ্চাকে বড় করেছে। তাই অধৈর্য হলে চলবে না। প্রথমত মাকে ধৈর্যশীল হতে হবে। বাচ্চাকে মারা যাবে না, বকা যাবে না। যতটুকু আদর ভালোবাসা দিয়ে সম্ভব চেষ্টা করবেন, কারণ বাচ্চারা হচ্ছে আদরের পাগল। আপনি কখনোই কোনো কিছু ওদেরকে মেরে বুকে আদায় করতে পারবেন না, বা ওদের কাছ থেকে আপনি জিনিসটা উদ্ধার করে নিতে পারবেন না। আপনি বাচ্চাকে যখন বেশি ভালোবাসা দেবেন, আদর যত্ন করবেন, তখনই সেই জিনিসটা সহজে বাচ্চার থেকে আপনি পেয়ে যাবেন। তো খাবারের বেলাতেও একই টিপস অ্যাপ্লাই করবেন। সবসময় বাচ্চাকে আদর যত্ন করবেন, বকাঝকা দেবেন না, মারবেন না। তাহলে বাচ্চা আরও বেশি ভয় পাবে খাবারের প্রতি, আর তারও আরও বেশি অনীহা তৈরি হবে। সে ভাববে এই খাবার খেতে গেলে বা খাবার খাওয়াতে গেলে আমার মা আমাকে সবসময় বেশি বকা দেয় বা মারে, অন্য সময় মা আমাকে ভালোবাসে। তাই এই জিনিসটাকে সে ছোটোবেলা থেকেই অবহেলা করতে শুরু করবে, বা খাবারের প্রতি তার একটা অনীহা তৈরি হতে শুরু হবে এবং আকর্ষণ হারিয়ে ফেলবে। বাচ্চাদের জন্য সবসময় সব কিছুকে যদি আপনি আকর্ষণযোগ্য করে তোলেন তাহলে সেটা ভালো হয়। আর খাবারের বেলাও একই কাজ করবেন। বাচ্চার সাথে আপনি খেলার ছলেই তাকে খাবার খাওয়ানোটা শেখাবেন। আপনি যখন বাচ্চার সাথে খেলবেন তখন চেষ্টা করবেন বিভিন্ন ধরনের বাজারে শাকসবজির বই, ফলমূলের বই পাওয়া যায়, এগুলো কিনে আনতে, বা এই টাইপের খেলনাও কিন্তু এখন পাওয়া যায়। এগুলো কিনে বাচ্চার জন্য বাসায় সংগ্রহ করে রাখবেন। এতে কি হবে, যখন খেলছেন খেলার ছলে, তখন বাচ্চাকে আপনি একটা সবজির সাথে পরিচিত করালেন, একটা ফলের সাথে পরিচিত করালেন, তার পাশাপাশি একটা ফল বা একটা সবজি কেটে রাখলেন। যেমন ধরুন, আপনি গাজর বাচ্চাকে পরিচিত করাচ্ছেন, তাকে দেখালেন যে দেখো এটার কি সুন্দর কালার, বইতে দেখালেন, বা যদি গাজর থাকে সরাসরি সেটা দেখালেন। এবং তার পাশাপাশি আপনি তাকে একটা বাটিতে যদি গাজর কেটে রেখে দেখান যে হ্যাঁ দেখো এই যে গাজর এখানে আমি কেটে রেখেছি, এটা যেমন দেখতে সুন্দর খেতেও মিষ্টি, এই কথাটা বলে আপনি বাচ্চার হাতে এক পিস গাজর দিয়ে দেবেন, নিজেও এক পিস গাজর হাতে নেবেন। আপনি একটা কামড় দিয়ে বাচ্চাকে বলবেন দেখো এটা খেতে খুব মজা, ভীষণ মিষ্টি। এমনভাবে বাচ্চার সামনে আপনি প্রেজেন্ট করবেন যেন এটা খেতে সত্যি ভীষণ ভালো লাগছে আপনার কাছে। বাচ্চাও তখন আগ্রহ পাবে, সে ভাববে যে হ্যাঁ এটা নিশ্চয়ই খেতে ভালো, মা খাচ্ছে আমিও খাই। সে একটু একটু করে খাওয়ার চেষ্টা করবে। হয়তো প্রথম দিন একটু চুষলো, পরের দিন হয়তো একটু কামড় দেওয়ার চেষ্টা করলো, তারপরের দিন হয়তো কামড়ে একটু খেলো, তারপরে আবার একটু খেলো। এভাবে একদিন এক স্লাইস খেলো, পরের দিন হয়তো 2 স্লাইস খেলো। এভাবে আস্তে 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 করে বাচ্চারা খাবার শিখবে, সেটা ফল হোক সবজি হোক সব কিছু। আপনাকে এভাবে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। তাহলে হবে কি, সকল ফল মূল শাকসবজিগুলো আপনি বাচ্চাকে আগ্রহের সাথে খাওয়াতে পারবেন, এবং ফাইনালি দেখা যাবে যে 4-5 বছর বয়সে বা তার যখন আস্তে আস্তে সে বড় হতে থাকবে, তখন তার শাকসবজি ফলমূল খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হবে। সে দেখবে এগুলো বিভিন্ন কালারফুল, বা তার মনে হবে যে হ্যাঁ মায়ের সাথে আমি এগুলো নিয়ে খেলেছি, মা এগুলো আমার সাথে পরিচিত করিয়েছে এবং আমি খেয়েছিলাম ছোটোবেলায়, এগুলো ভীষণ মজা। এভাবে তার আগ্রহ তৈরি হবে এবং আপনিও তাকে খাওয়াতে পারবেন। কখনোই বাচ্চাদেরকে খাবার নিয়ে জোরাজোরি করবেন না প্লিজ, মারবেন না, বকবেন না। অনেকে করে কি, খাবার বাচ্চা হয়তো সরাসরি খেতে চাইছে না, একেবারে ব্লেন্ড করে খাওয়ায়, বা ওকে যেভাবেই সম্ভব খাওয়াতেই হবে। এই কাজটা করবেন না। যে জিনিসটা চিবিয়ে খাওয়ার সেটা তাকে চিবিয়ে খেতে দেবেন, যে জিনিসটা চুষে খাওয়ার সেটা তাকে চুষে খাওয়ানোর অভ্যেস করবেন, যে জিনিসটা পানীয় জিনিসটা যেরকম আমরা সেবন করি বা পান করি, এটা তাকে এভাবে পান করানোর চেষ্টা করবেন। যেটা যেরকম সেটাই সেভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। বড়দের মতো যখন তাকে যত বেশি আপনি অভ্যস্ত করতে পারবেন খাবারে, তত বেশি দেখবেন যে আপনার জন্য সুবিধা হবে, এবং বাচ্চাও সব খাবারের স্বাদগুলো পাবে ও আগ্রহ করে পরবর্তীতে খেতে চাইবে, অভ্যস্ত হবে খাবারের প্রতি। এভাবে চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ সফল হবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।